আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সন। আশা করছি দেশ এবং বিদেশ থেকে আজকের মিটিংয়ে যারা জয়েন করেছেন আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা প্রত্যাশা করছি। আমি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, ইএইচএসডি ডিএক্সন আলাইন থেকে আপনার সাথে কানেক্ট আছি। ডিএক্সন অ্যাটিটিউড টিমের ব্যানারে আজকে আমাদের সাথে চমৎকার দুজন স্পিকার আছেন। দুজন স্পিকারই নারী, দুজন স্পিকারই মা, দুজন স্পিকারই কারো পরিবার আলহামদুলিল্লাহ, এবং বলতে গেলে দুজনই মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেস। একজন খুব ভালো স্ট্রং পজিশন আছেন, যার ইনকাম বর্তমানে আলহামদুলিল্লাহ 50, 60, 70, 80,000 টাকা পার মান্থ। আরেকজন সে পথে আছেন, হাঁটিয়ে পা পা করে স্টার্ট কমপ্লিট করেছেন ইনশাল্লাহ। এখন যেভাবে বিজনেস করতেছেন এবার লেগে থাকে অল্প দিনে তিনি তার স্বপ্নের পজিশনে চলে যেতে পারবেন। প্রিয়টাগণ, আমাদের আজকে মিটিং এর আলোচনার বিষয় হচ্ছে স্বপ্ন পূরণে ডিএকশন। আপনাদের কি মনে হয়, ডিএকশন কি আসলে মানুষের স্বপ্ন পূরণ করে বা পূরণ করতে পারে? একটু প্লিজ কষ্ট করে একটু আপনি টাইপ করবেন। এটা আমার পক্ষ থেকে যে প্রেজেন্টার হিসেবে অনুরোধ থাকবে। এতে করে আপনার হাতের চর্চা হবে, পাশাপাশি মিটিংও আপনার অ্যাক্টিভিটি থাকবে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বপ্ন পূরণের ডিএকশন। ডিএকশন কি আসলে কি মানুষের স্বপ্ন পূরণ করে? আসলে কি যারা ডিএকশন বিজনেস করে তারা কি আসলে স্বপ্ন পূরণ করতে পারে কিনা? এটা অবশ্যই একটু আপনি আপনার অবস্থান থেকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশাপাশি প্রিয় রাখুন, আমাদের মিটিংটা ফেসবুকে লাইভ হচ্ছে, আমাদের মিটিংটা রেকর্ড হচ্ছে। ইনশাল্লাহ আমরা মিটিং শেষে এটা ইউটিউবে আজকে প্রচার করবো মিটিংটি। যেহেতু আমাদের সাথে আজকে সম্মানিত দুজন বোন আছেন, দুজন নারী আছেন, দুজন লেডি লিডার আছেন, যারা নিজেদের গৃহস্থলী কাজ করার পাশাপাশি সাকসেস এবং সফল আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু সময় বেশি কালক্ষেপণ করবো না, আমি মিটিং শুরু করতে চাই। আর মিটিং শুরু করার আগেই আমি চাই পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে। যদি কোনো লিডার আগ্রহ থেকে তেলাওয়াত করতে চান অবশ্যই হ্যান্ড রাজ করবেন, অথবা আপনি টেক্সটের মাধ্যমে জানাতে পারেন। সেই হিসেবে ইনশাল্লাহ সুযোগ করে দিব, এবং আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে মিটিংটিও শুরু হবে ইনশাল্লাহ। তো আমি চাই অবশ্যই আপনারা এখানে যারা জয়েন করেছেন ছেলেদের মধ্যে থেকে হ্যান্ড রাজ করেন, বা হাবের সামনে থাকলে তো সেটা অগ্রাধিকার থাকবেই। শহীদুল্লাহ লিডার আমাদের হ্যান্ড রাইজ করেছেন। আমি লিডারকে আনমিউট অপশন দিয়েছি, এবং লিডারকে অনুরোধ করবো, লিডার আপনার অবস্থান থেকে পবিত্র কোরআন কারিম থেকে তেলাওয়াত শুরু করার জন্য আপনি মোবাইল স্ক্রিনে আনমিউট অপশন পাবেন, দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Happy good morning, Jason. অসংখ্য great leader. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.
Walaikum salam wa rahmatullahi wa barakatuh. Some you cannot move a video while someone has raised their hand raised. Okay. জি অনেক ধন্যবাদ। হ্যাঁ, শহীদুল্লাহ ভাই প্রিয়রা, চমৎকার কোরআন তেলাওয়াত আপনার, মাশাআল্লাহ। আমি মনে হয় আমি প্রথমবার শুনছি আপনার, অসাধারণ তেলাওয়াত করেছেন। অনেক ধন্যবাদ প্রিয়রা। সম্মানিত উপস্থিতি ও প্রিয়রা বৃন্দ, ডিএক্সএন বাংলাদেশে আজকে 22 বছর রানিং। এই 22 বছরের ইতিহাসে ডিএক্সএনে স্পেশালি চট্টগ্রাম, কুমিল্লা এবং নোয়াখালীর কৃতি সন্তানরা কিন্তু অনেক এগিয়ে অন্যান্য অঞ্চলের চেয়ে। অন্যান্য অঞ্চলও আছে অনেক লিডারগণ, তবে এই তিন বিভাগের তুলনায় একটু পিছিয়ে তারা, বাট এই তিনটি বিভাগ কিন্তু অনেক এগিয়ে আছে। আলহামদুলিল্লাহ, এই তিনটি বিভাগে শুধু ছেলেরাও এগিয়ে নাই, মেয়েরাও কিন্তু চমৎকার বিজনেস করে। নোয়াখালীতে বলেন, কুমিল্লাতে বলেন, চট্টগ্রামে অনেক আফুরা আজকে ডিএক্সএন ডায়মন্ড দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন প্রতি মাসে, আলহামদুলিল্লাহ। এই ছেলেদের পাশাপাশি এই চমৎকার সফলতার এই প্রতিযোগিতার মঞ্চে আমাদের আপুরা কিন্তু চমৎকার বিজনেস করতেছেন। আর এই ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্মে আমাদের সাথে সাথে স্পেশালি যদি কুমিল্লার কথা বলি, আজকে যে দুজন স্পিকার ওনারা কিন্তু কুমিল্লার সন্তান, কৃতি সন্তান। দুজনে নারী, দুজনেই আলহামদুলিল্লাহ স্বামী সংসার, দুজনেই আলহামদুলিল্লাহ আহ, মা, এবং দুজনেই বিজনেসের জন্য চমৎকার অ্যাক্টিভিটি, এবং দুজনে কিন্তু সফল আমি মনে করি। তো আজকে আমাদের দুজন স্পিকার, স্পেশালি আমাদের মিটিংটা আজকে আপুদের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি আমার ব্যক্তিরই চাইলে ঘরে বসে পর্দা মেনটেন করে আপনি চমৎকার একটি বিজনেস, ক্যারিয়ার, স্বপ্ন আপনি এখান থেকে পূরণ করতে পারবেন, এবং ক্যারিয়ার এবং বিজনেস গ্রো করতে পারবেন। সো আমি কথা বাড়াচ্ছি না, আমি আমাদের আজকের প্রথম স্পিকার হিসেবে আমি অনুরোধ করব আমাদের স্টার এজেন্ট তানিয়া মজুমদার আপুকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপু, আসসালামু আলাইকুম। আপনি কোহোস্ট আছেন, প্লিজ আনমিউট হয়ে আমাদের সাথে যুক্ত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার কথা কি শোনা যাচ্ছে আপু? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, সম্মানিত প্রিয় ভাই প্রিয় লিডার, আপনার কথা শোনা যাচ্ছে। আমার ভয়েস কি ক্লিয়ার আছে? জি, আপনার সাউন্ড ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রথমত আপনি লিখেছেন স্টার এজেন্ট, হাজারো মানুষের, হাজারো ছেলেদের, হাজারো মেয়েদের স্বপ্ন একটি প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনি চমৎকার বিজনেস করতেছেন। আজকে আপনার সাথে আরেকজন চমৎকার লিডার আছেন, তিনি আমাদের মেন স্পিকার। আপনি আমাদের প্রথম স্পিকার, আপনি প্রথম আকর্ষণ এবং তিনি মূল আকর্ষণ। তো আজকে দুজনের আলোচনা শুনবো। আমি আপনাকে অনুরোধ করব, আপনি ডিএকশন বিজনেসে আমাদের যে টপিক আছে যে স্বপ্ন পূরণের ডিএকশন, এটা কতটা প্রতিশ্রুতিশীল, কতটা অঙ্গীকারবদ্ধ, কতটা কমিটেড, আপনি কোন স্বপ্ন পূরণ করতে চান, সব মিলিয়ে আপনি আমার সাথে আলোচনা করবেন। আর আপনার সময় আমি আপনাকে বেঁধে দিচ্ছি, আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, সম্মানিত প্রিয় ভাইয়া প্রিয় লিডার, অনেক ধন্যবাদ আপনাকে। আমি খুব ছোট্ট নগণ্য একজন মানুষকে আপনি কথা বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য। সম্মানিত প্রিয় লিডারগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ নিজেকে তৈরি করে দেয় না। যোগ্যতার অভাবে কেউই ব্যর্থ হয় না। অধিকাংশ মানুষই ব্যর্থ হয় ইচ্ছা শক্তি, সুনির্দিষ্ট লক্ষ্য ও পদক্ষেপের কারণে। চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর লাইফ। গুড মর্নিং, গুড মর্নিং ডিকশন। সম্মানিত প্রিয় লিডারগণ, সবাই কেমন আছেন? মিসেস তানিয়া মজুমদার বলতেছি, বাংলাদেশ কুমিল্লা থেকে। অবশ্যই আমার পরিচয় সবাই পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। সম্মানিত প্রিয় অডিয়েন্স, প্রিয় সকল ভাই ও আপুরা, যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, যে যে প্রান্তে আছেন, পৃথিবীর যে কোনো জায়গাতে, যে কোনো আনাচে কানাচে থেকে আপনারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজকে আমাদের মিটিং এ আপনারা উপস্থিত হয়েছেন, সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত প্রিয় লিডারগণ, আমরা যে ডিএক্সএল প্ল্যাটফর্মের সাথে আসছি, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই এখান থেকে স্বপ্ন পূরণ করতে আসছি। আমরা প্রত্যেকে এখান থেকে সাকসেস হতে আসছি। আমরা প্রত্যেকেই আমাদের অভাব অনটন দূর করতে আসছি। আমরা প্রত্যেকেই এখান থেকে নিজের ফেমাস হতে আসছি। সম্মানিত প্রিয় লিডারগণ, দেখেন ডিএক্সএল কিন্তু আপনাকে সেই সুযোগটা দিয়েছে। আমরা অনেকেই অল্পতে হতাশ হয়ে যাই, আমরা অনেকেই ধৈর্য হারা হয়ে যায়, আমরা অনেকেই অল্পতেই হাল ছেড়ে দেই। সম্মানিত প্রিয় লিডারগণ, আমি আমার যে স্বপ্ন, সে স্বপ্নটুকু নিয়ে আমি ডিএক্সএল এর সাথে লেগে আছি, ইনশাল্লাহ লেগে থাকবো সব সময়।
আমি ডিএকশনটাকে আমি আমার ক্যারিয়ার হিসেবে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি ডিএকশন বিজনেসটাকে করছি আমি একজন পাওয়ারফুল মানুষ হওয়ার জন্য। আমি ডিএকশন বিজনেসটা করছি সুস্থ ও সুন্দর থাকার জন্য। আমি ডিএকশন বিজনেসটা করতেছি সুন্দর একটি ভবিষ্যতের জন্য। আমি ডিএকশন বিজনেস করতেছি যে দেশ বিদেশ ভ্রমণ করার জন্য, ইন্টারন্যাশনাল ভ্রমণ করার জন্য। আমি ডিএকশন বিজনেস করতেছি একজন সেলিব্রিটি হওয়ার জন্য। সম্মানিত প্রিয় লিডারগণ, দেখেন আমরা সবাই চাই যে আমরা লাইফে ভালো কিছু করব, অথচ অনেকেই কিন্তু কি সেই সুযোগটা পায় না। তবে আলহামদুলিল্লাহ ডিএকশন সিস্টেম আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছে। আমরা যেহেতু এখানে কোনো টাকা জমা রাখতেছি না, কোনো ইনভেস্ট করতেছি না, ইনভেস্ট করার সুযোগ নেই এখানে আমরা। হ্যাঁ, স্বল্প পুঁজিতে আমরা বিজনেস করার সুযোগ পেয়েছি, তাহলে আমরা কেন নয়? দেখেন, আমি সবাইকে বলবো যে আপনারা আপনাদের মাইন্ড চেঞ্জ করেন। আপনারা আপনাদের মাইন্ড চেঞ্জ করে আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ সফলতা আসবে। সম্মানিত প্রিয় লিডারগণ, দেখেন, প্রত্যেকে চাই আমরা সফল হতে। তবে এখানে কিছু রুলস রেগুলেশন আছে, হ্যাঁ, যেগুলাকে আমরা ফলো করতে চাই না, যেগুলা আমরা মানতে চাই না। একটা কথায় আছে যে আমরা জান্নাতে যেতে সবাই চাই, কিন্তু নামাজ পড়তে কেউই চাই না। জীবনে প্রতিটা বড় লক্ষ্যই কিন্তু বড় ত্যাগের দাবি রাখে, তাই হাল ছেড়ে দিলে চলবে না। ডিএক্সএন বিজনেস এমন একটা প্ল্যাটফর্ম যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে, আর ভয় দিয়ে কখনোই জয় আসে না। আপনাকে আত্মবিশ্বাস নিয়ে সাহসিকতার সাথে আপনাকে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে। যদি আপনি মুখেই বলেন যে আমি সফল হব, আমি সফল হতে চাই, তাহলে কিন্তু কি আপনার সফলতা আসবে? আসবে না। অবশ্যই আপনাকে সফল হতে হলে কি করতে হবে? আপনার মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে। আপনাকে হতে হবে একজন পরিশ্রমী, মেধাবী। আপনি যদি সফলতার খিদা রাখেন আপনার মধ্যে, তাহলে আমি বলবো সেই পথে আপনি হেঁটে যান। যদি আপনি সফল হতে চান, তাহলে আমি বলবো আপনি কাজ করেন। আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন না। সফলতা অবশ্যই আপনার আসবে, তবে একটু স্ট্রাগল করতে হবে আপনাকে। দেখেন প্রিয় বন্ধুগণ, প্রিয় লিডারগণ, উদ্দেশ্য সৎ আর লক্ষ্য যদি স্থির হয়, হ্যাঁ, সফলতা অবশ্যই আসবে। ব্যর্থতার গল্প কিন্তু কি কারোই শুনতে চায় না। ব্যর্থতা থেকে যদি আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার উঠে দাঁড়ান, তারপরেও যদি আপনি চেষ্টা করেন, তাহলেই কিন্তু আপনার সফলতা আসবে। ঠিক আছে? দেখেন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, আপনি যে সুযোগটা পেয়েছেন সেই সুযোগটা অন্যরা পায় না। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ আমরা সেই সুযোগটা পেয়েছি। হ্যাঁ, আমরা অনেকেই এখান থেকে ডিএকশন সিস্টেমের সাথে আছি বা আসছি, নতুন জয়েনিং হয়েছি বা কয়েক মাস হয়েছে, কয়েক সপ্তাহ হয়েছে। তবে আমরা কিন্তু কি এই যে হতাশার কারণে আমরা গ্রুপ থেকে লিভ নিয়ে বের হয়ে যাই। অবশ্যই আমি আপনাদেরকে বলবো, নতুন অবস্থায় যারা আছেন, গ্রুপ থেকে লিভ নেওয়ার আগে একবার হলো অন্তত আপনি আপনার লিডারের সাথে বসেন, ডিরেকশনের সম্পর্কে আপনি বোঝেন, আপনি জানেন, আপনি শিখেন, আপনি স্ট্রাগল করেন। আপনি যদি এটাকে নিয়ে অ্যানালাইজ করেন, তাহলে কিন্তু কি অবশ্যই অবশ্যই আপনি এটার কনসেপ্ট বুঝতে পারবেন। আমরা যারা ডিএকশন সিস্টেমের কনসেপ্ট বুঝতে পেরেছি, তারা কিন্তু কখনোই হাল ছাড়ি না। আর আমরা সবসময় এটাই বলি যে যাই বলুক ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই চাই। সরকারি চাকরি যদি হয় সোনার হরিণ, হ্যাঁ, তাহলে ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং আমি বলবো হীরার খনি। ডিএক্সএন ডিএক্সএন হাজারো মানুষের স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছে, তাহলে আপনি আমি কেন পিছিয়ে থাকবো? অজুহাত দিয়ে তো কখনো সফলতা আসে না। আমরা অনেকেই বলি ভাই আমার কাছে টাকা নাই, আমার কাছে সময় নাই, আমার কাছে কি এগুলা অনেক প্যারা মনে হচ্ছে। হ্যাঁ, এই যে আপনি অজুহাত গুলো দিচ্ছেন, এই অজুহাত কিন্তু কি আপনার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অজুহাত দিবেন
আপনি সামনের দিকে কখনো এগিয়ে যেতে পারবেন না। আপনাকে অজুহাত, মানে অলসতা কিন্তু কি আপনাকে কাজ করতে দিবে না। যে সময়টা আপনি বাহিরে লস করতেছেন, যে সময়টা আপনি টিকটক, ফেসবুক, মেসেঞ্জার, বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে গেমস খেলে আপনি নষ্ট করতেছেন, হ্যাঁ, ওই সময়টা দিয়ে কিন্তু আপনি ডিএকশনকে একটু একটু সময় দিলে এখান থেকে সুন্দর একটা কি টিম গঠনের মাধ্যমে আপনি আপনার নিজের পজিশন গুলাকে অর্জন করে নিতে পারবেন। আপনি আপনার ক্যারিয়ারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। সময় এমন একটা মূল্যবান জিনিস, প্রিয় আপু এন্ড ভাইয়েরা, যারা ডিএক্সএল সিস্টেমের সাথে লেগে আছেন তারাই বুঝতে পারেন যে সময় জিনিসটা কি। আপনি যদি সময়টাকে গুরুত্ব দেন, অবশ্যই সময়ও আপনাকে গুরুত্ব দিবে। যদি নিজেকে পরিবর্তন করতে চান, অজুহাত নয়, মাঠে নেমে পড়ুন, কাজ করুন, লেগে থাকুন, সফলতা তো আসবেই। আমি একটা কথা সবসময় আমি নিজের প্রতি দীর্ঘ বিশ্বাস রাখি, নিজের উপর আস্থা রাখি, আল্লাহর উপর ভরসা রাখি। আমি যেহেতু মাঠে নেমেই পড়েছি, পেছন ফিরে আর তাকাবো না। আমি সামনের দিকে এগিয়ে যাব, যতটুকু স্ট্রাগল করতে হয়, পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, আমি করেই যাব, তারপর হাল ছাড়বো না। এরকম মন, মাইন্ড, জিদ আপনার মধ্যে থাকতে হবে। যদি আপনি এভাবে 1 থেকে দেড় বছর, হ্যাঁ, কিংবা 2 থেকে 3 বছর যদি আপনি আপনার মাইন্ডটাকে হচ্ছে স্টার্ট আপ করে, আপনি যদি এভাবে একটু একটু ধাপে ধাপে আপনি কাজ করে যান, তাহলে আপনি নিশ্চিত এখান থেকে সফল হবেনই হবেন। আপনাকে কেউ ধরে রাখতে পারবে না, আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে। তবে আপনি আগামীতে কি পাবেন সেটা একমাত্র নির্ভর করছে আপনার কর্মের উপর। ভবিষ্যতে আপনি কি চান, কি অর্জন করতে চাচ্ছেন, নিজেকে কোথায় নিয়ে দাঁড় করাতে চাচ্ছেন, সেটা কিন্তু একমাত্র ডিপেন্ড করে আপনার উপর, আপনার কর্মের উপর। বেশি না, নিজেকে অন্তত প্রতিদিন 1% পরিবর্তনের সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আপনি 365 দিনে নিজেকে 365% পরিবর্তন করতে পারবেন। তবে সবাইকে একটা কথা বলবো যে নিজেরা কাজ করার আগে গোল সেট আপ করেন। কাজ করার আগে, হ্যাঁ, এটা নিয়ে আপনি আপনার লিডারের সাথে আপনি বসেন। আপনি যার হাত ধরে আসছেন, আপনি যে ব্যক্তিটা হাত ধরে আসছেন, যে কোনো জায়গা থেকে আপনি জয়েনিং হয়েছেন, আপনি আপনার লিডারের সাথে বসেন। দেখেন, পৃথিবীতে কিন্তু অনেক মানুষ আছে, হুম, অনেক মানুষ আছে যে সে কখনোই চাইবে না তার থেকে ভালো কিছু আপনি লাইফ অর্জন করেন। হ্যাঁ, এমন কেউ নাই যে চাইবে পৃথিবীতে আপনাকে যে আপনি তার থেকে ভালো কিছু অর্জন করেন। তবে সেটা একমাত্র চাইবে কি জানেন? চাইবে আপনার লিডার, আপনার আপলাইন, আপনাকে যিনি জয়েনিং করাইছে, হ্যাঁ, উনি চাইবে যে আপনি নামক ব্যক্তিটা সফল হন। আপনি নামক ব্যক্তিটার পাশে যেন এসডি, ইএসডি, এসএসডি শব্দগুলো যুক্ত হয়। হ্যাঁ, আপনার স্ট্যাটাস, আপনার কি লাইফ পরিবর্তন করার জন্য যে সিস্টেম গুলো আছে, যে প্ল্যান গুলো আছে, যে সহযোগিতা গুলো আছে, সবগুলো কিন্তু আপনার লিডার আপনাকে কি শিখিয়ে দিচ্ছে, শিখিয়ে দিবে। আমরা অনেকেই কি লিডারকে গুরুত্ব দেই না, অনেকেই কি সময়ের ভ্যালু বুঝি না, আমরা অনেকেই হতাশ হয়ে যাও, আমরা অনেকেই কি হতাশা দুর্ভাগ্যের মধ্যে ভুগি, কিন্তু সেগুলা করা যাবে না। এই যে একটা কথা বললাম না, যে মাইন্ড চেঞ্জ করেন, চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর লাইফ। পেছন থেকে আপনাকে অনেকে ছুরি মারার চেষ্টা করবে, কিন্তু আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছানোর আগ পর্যন্ত আপনি পেছনের দিকে তাকাবেন না। যদি আপনি পেছনের দিকে তাকান, আপনি 1 কদম করে পিছিয়ে যাবেন। তো যেটাই করবেন, নিজের মাইন্ড চেঞ্জ করেন, নিজের উপর বিশ্বাস রাখেন, আল্লাহর উপর আস্থা রাখেন, ইনশাল্লাহ আপনি পারবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, ইয়েস আই ক্যান ডু ইউ, আমি পারবোই, আমি পারবোই, আমাকে পারতেই হবে। এই যে মাইন্ডটা, এই যে জেদ, হ্যাঁ, নিজের প্রতি যে এই আত্মবিশ্বাস, সেটাকে ধরে রাখার চেষ্টা করেন, কনফিডেন্সটাকে ধরে রাখার চেষ্টা করেন। একবার সফল হয়ে যান, দেখবেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর, আপনার আপনজনের অভাব হবে না। ঠিক আছে? তো সময় আর দীর্ঘায়ু করবো না। সম্মানিত প্রিয় লিডার, আপনি কন্টিনিউ করবেন প্লিজ। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত প্রিয় স্পিকার, প্রিয় leader।
তানিয়া মজুমদার আপুকে স্টার আছেন উনি। আলহামদুলিল্লাহ, আপনার চমৎকার আলোচনা অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ এভাবে এগিয়ে যাবেন। দোয়া ও ভালোবাসা রইল আপনার জন্য। এই কথা যে ভাগ্য মানুষকে কখনো বদলায় না, মানুষই তার কর্ম এবং দোয়ার মাধ্যমে তার ভাগ্য কিন্তু ঘুরে নিতে পারে বা বদলাতে পারে। আমাদের ভাগ্য যা কিছু লিপিবদ্ধ আছে, এই ভাগ্যটাও পরিবর্তন করা যায় দোয়ার মাধ্যমে। দোয়া অনেক শক্তিশালী, পাশাপাশি কর্মের মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করে নিতে পারবেন। আপনি কর্ম করবেন না, ঘরে বসে থাকবেন, দেখা গেছে আপনার ভাগ্য যা ছিল সেটাও আসবে না। কারণ ভাগ্য যা থাকে তা কর্মের মাধ্যমে লিপিবদ্ধ থাকে। সুতরাং আজকে যিনি যে পেশায় এক্সপার্ট, আজকে যিনি যতটুকু সফল, এই প্রত্যেকটা হচ্ছে তাদের কর্মের, তাদের মেহনতের ফসল। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের প্রথম স্পিকার, আমাদের প্রিয় স্পিকার তানিয়া আপুকে চমৎকার আলোচনা করার জন্য। একটা বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে দেখেন উনি কিন্তু হাউস ওয়াইফ, স্বামী সংসার নিয়ে তিনি ঘরে বসে চমৎকার বিজনেস করতেছেন। মাসে একদিনও অফিসে যেতে পারেন না, কুরিয়ারের মাধ্যমে উনি প্রোডাক্ট নেন এবং প্রোডাক্ট ব্যবহার করেন। বাড়তি প্রোডাক্ট থাকলে কখনো কেউ যদি নিকটাত্মীয় থাকে কিনে নিয়ে যায়, সেল হয়ে যায়। না থাকলে উনি ওনার ঘরে ওনার ফ্যামিলি নিয়ে প্রোডাক্ট ব্যবহার করেন। এর ভিতরে তিনি কিন্তু স্টার এজেন্ট। আমার মনে হচ্ছে আগামী কয়েকদিন ভিতরে এক্সিকিউটিভ স্টার এজেন্ট হয়ে যাবেন, মানে হচ্ছে ওনার সিস্টেমে প্রথম স্টার এজেন্ট এসে যাবে। মানে উনি, এটা হচ্ছে ওনার বিজনেসের ফল। দেখেন মানুষ এভাবে পরিবর্তন হয়, স্বপ্ন এভাবে পূরণ হয়। ডিএক্সএন যে স্বপ্ন পূরণের অঙ্গীকারবদ্ধ, স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম, এগুলোর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কিন্তু তিনি। তিনি হাউস ওয়াইফ হয়ে ঘরে বসে অফিসে না গিয়ে অনলাইন ভিত্তিক বা অফলাইন ভিত্তিক একমাত্র কমিউনিকেশনের মাধ্যমে তিনি যদি বিজনেস করতে পারেন, স্টার এজেন্ট হইতে পারেন, তাহলে আমরা ছেলেরা আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা আজকে বুড়ি বুড়ি সময় আমরা ফেসবুকে নষ্ট করি, 3 4 5 ঘন্টা ফেসবুকের রিলে, টিকটকে, ইনস্টাগ্রামে, স্ন্যাপচ্যাটে, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ব্যয় করে ফেলি। অথচ নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন গড়ার জন্য আমরা যখন ডাক দিই, অনেকে আমরা অজুহাত দিই। আসলে প্রিয়জন, আমরাও প্রথমে বুঝি নেই যে ডিএক্সএন এত সুন্দর চমৎকার প্ল্যাটফর্ম। সারা বিশ্বে আজকে 32 বছর ডিএক্সএন এর বয়স রানিং, বাংলাদেশে 22 বছর, গালফে 22 বছর। অথচ আমরা পাই নাই। অনেকের গালফে 20 বছর হয়ে গেছে, ডিএক্সএন এর বয়স দুবাইতে 22 বছর, সেও কিন্তু পায় নাই। তো এখনো অনেকে পায় নাই। মন খারাপের কোনো কিছু নেই। আমরা যারা পেয়ে গেছি আমরা সৌভাগ্যবান। 750 কোটি মানুষের ভিড়ে মাত্র 1,70,00,000, 2 কোটিও এখনো পুরো হয়নি। তার মানে এখনো শত শত কোটি মানুষ আপনার আমার সিস্টেমে জয়েন করার জন্য, আপনার আমার একটি মেসেজ পাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতেছে। এই মানুষগুলোকে যদি আপনি সফল করার জন্য একটি স্বপ্ন দেখেন, তাহলে আপনার স্বপ্ন অটোমেটিক্যালি পূরণ হবে। প্রিয় লিডার, আমাদের সাথে চমৎকার একজন লিডার আছেন। আপনারা অনেকে চিনেন লিয়াকত আলী ভাইকে, চট্টগ্রাম থেকে বিজনেস করতেছেন। ইমরান ভাইকে বাহারাইন থেকে বিজনেস করতেছেন। ওনাদেরই যোগ্য আপলাইন কুমিল্লা থেকে হাউস ওয়াইফ আমাদের জান্নাতুল ফারদৌসী ম্যাম। তিনি আজকে এই যে লিডার গুলো দেখছেন, ওনাদের ওনাদের কারিগর, ওনাদেরই আপলাইন সিস্টেমে। সো উনি যদি তার সাংসারিক কাজকর্মের পাশাপাশি এই চমৎকার ক্যারিয়ার, এই সিস্টেম তৈরি করতে পারেন, ক্যারিয়ার তৈরি করতে পারেন, যেখানে প্রতি মাসে ভালো একটা ইনকাম উনি পাচ্ছেন ঘরে বসে, তাহলে কোন স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন না বলেন তো? এখানে দরকার শুধু একটু স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য একটু সময়টাকে কাজে লাগা, আর তো কিছু না। তাহলে আজকে যারা স্টুডেন্ট, যারা গৃহিণী, যারা আজকে প্রচুর মেহনত করে কর্মজীবী, প্রত্যেকটা ব্যক্তি ডিএকশন সিস্টেম থেকে চাইলেই সে কিন্তু সফল হতে পারে। আর আমরা অনেক সময় চাইও না, তাই আমরা পাই না। চাইতে হবে কোত্থেকে? মন থেকে চাইতে হবে এবং ওইভাবেই কাজ করতে হবে। আপনার মুখে যা বলবেন, দিলে তা করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। প্রিয়গণ, আমাদের সাথে আজকের মেইন স্পিকার, প্রধান আকর্ষণ জান্নাতুল ফারদৌসী, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ম্যাম। আমি ওনাকে অনুরোধ করব, আপনার আহ, যদি পরিস্থিতি অনুকূলে থাকে এবং আপনি রেডি থাকেন, আমাদের সাথে আনমিউট হবেন এবং আজকে 57 জন পার্টিসিপেন্ট, ইভেন আমি সহ, আমি সবাইকে বলবো আপনারা একটু টেক্সটের মাধ্যমে ম্যাডামকে ওয়েলকাম জানাবেন। এতটুকু লিখলে চলবে যে ওয়েলকাম ম্যাডাম, এতটুকু লিখবেন। আমি আপনাদের কাছে এতটুকু চাই, এতে করে মিটিং এর প্রতি আপনাদের আকর্ষণ আসবে এবং ইনশাল্লাহ আমাদের ম্যামকেও ওয়েলকাম জানানো হবে। সো সবাই ওনাকে স্বাগত জানাবেন। ম্যাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। জি ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড মর্নিং ডিরেকশন, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার কয়েকটা মিটিং শুনছি আরো আগে,
সম্ভবত আমাদের লিয়াকতুল সালের সঞ্চালনায় আপনার কথাগুলো আহ, একজন লিডার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি আপনাকে মিটিং ওয়েলকাম জানাবো, সুযোগ হচ্ছে না, আপনারও সময় হচ্ছে না। যাক আলহামদুলিল্লাহ, আজকে ব্যস্ততার মাঝেও বিশাল টিম আপনার, এরপরও যে আজকে আমাকে সময় দিয়েছেন আমাদের টিম নিয়ে কথা বলার জন্য, দুটো কথা শোনার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ পাক আপনার এই সময়টাকে এই আন্তরিকতা কবুল করুক। আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আপনাকে অনুরোধ করব, আপনি একজন হাউস ওয়াইফ, আপনি একজন সাকসেসফুল উইমেন এন্টারপ্রেনিউর বলতে পারি। আপনি আপনার এই কর্মময় জীবনে এই যে স্বপ্নের পজিশনে আসছেন, এই সার্বিক বিষয়গুলো আজকে আপনি আমাদের সাথে তুলে ধরবেন, এটা আমার পক্ষ থেকে অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আপনারা সকলে কেমন আছেন? আশা বিশ্বাস করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। আমি জান্নাতুল ফেরদৌসী, কুমিল্লা, বাংলাদেশ থেকে বলছি। প্রথমত আমি শুকরিয়া জ্ঞাপন করছি আমার রব, আমাদের সৃষ্টিকর্তার প্রতি। আল্লাহ পাকের অশেষ রহমতে আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তারপর ধন্যবাদ জানাচ্ছি আমার আপলাইনকে, যার হাত ধরে আমি এত সুন্দর নিয়ামতপূর্ণ একটা প্ল্যাটফর্ম পেয়েছি। যিনি হোস্টে আছেন আহ এবং এই প্রোগ্রামটি আয়োজন করেছেন, সম্মানিত লিডার যে আমার সাইফ আলাউদ্দিন ভাইকে, ওনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর ধন্যবাদ জানাচ্ছি সকল পার্টিসিপেন্টদেরকে যারা শুনছেন। আপনাদের সকলকে গুচ্ছ রজনীগন্ধা এবং একটা গোলাপ শুভেচ্ছা। আজকে টপিক হচ্ছে স্বপ্ন পূরণে ডিএক্সএন। আসলে প্রথমত আমাদের প্রয়োজন কি? ডিএক্সএন সাকসেস হতে হলে বা স্বপ্ন পূরণ করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে আত্মবিশ্বাস এবং ধৈর্য। অবশ্য আমার অর্জন করা এক্সপিরিয়েন্সে সেটা আলোকে আমি শেয়ার করতে চাচ্ছি। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও কিন্তু সমান তালে এগিয়ে যাচ্ছে। নারী পুরুষ সবাই কিন্তু ডিএক্সএন এর সমানভাবে এগিয়ে যাচ্ছে। সবার আগে নিজেকে গুরুত্ব দিতে হবে। জীবনের যে ক্ষেত্রে আপনি সফল হতে চান, আপনাকে নিজের যত্ন নিতে শিখতে হবে, নিজের জায়গাটি তৈরি করতে হবে। আপনি যদি আপনার জায়গাটা তৈরি না করেন, কেউ কিন্তু আপনার জায়গাটা তৈরি করে দিবে না, আপনাকেই করতে হবে। তো এখন আমি নিজেকে এখন আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি এমন একটা ব্যবসা সুবিধা পছন্দ করেন না, বা এমন একটা বিজনেস চান না যা আর্থিক বিনিয়োগ ছাড়াই আসে। আপনাকে বিনামূল্যে ট্রেনিং দিবে, যে বিজনেসে আপনাকে বিনামূল্যে ট্রেনিং দিবে, এমনকি আপনি আপনার নিজের বাড়িতে বসে অপারেট করতে পারবেন। ডিএক্সএন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো জায়গা থেকে একদম ফ্রিতে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো কি, আপনার অবসর সময়ে কিছু ডিএক্সএন এ ব্যয় করতে হবে। যে সময়টা আপনি যেমন ধরেন যে ইউটিউব দেখে, ফেসবুকে বেশি টাইম দিয়ে, হ্যাঁ, যে সময়টা নষ্ট করছেন, সে সময়টাকে আপনাকে ডিএক্সএন একটু কাজে লাগিয়ে আপনি ডিএক্সএন থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি কি দীর্ঘমেয়াদী এমন একটি কোম্পানিতে সত্যি সফল হবেন, এটা কি আপনি চান না? অবশ্যই আপনি সফল হতে পারবেন যদি কিনা আপনি এখানে সময়টা দেন, যেখানে আপনাকে প্রোডাক্ট অফার করে যা আমাদের সকলের অনেক প্রয়োজন। প্রত্যেকটা দিন ইউজ করার জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলা প্রয়োজন। তো আপনি এই প্রোডাক্ট গুলা এই মানুষকে শেয়ার করবেন, জাস্ট এটাই হচ্ছে আমাদের আপনার কাজ। আর এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু যে পয়েন্ট পাওয়া যায়, সেটা থেকে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। ডিএক্সএন এমন একটি কোম্পানি যেটা মার্কেটিং প্ল্যান আমাদের থেকে কিছু নিতে চায় না, বরং আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে, আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। আমরা যারা ডিএক্সএন আছি, আমরা সত্যি কিন্তু এক্সেপশনাল লাকি।
যেখানে ডিএক্সএন আমাদেরকে অনেক দুইটা জিনিসই কিন্তু আমাদেরকে অফার করছে, এবং অন্য কারোর জন্য কিন্তু কাজ না করে আপনি নিজের বিজনেসটা কিন্তু আপনি নিজেই করতে পারতেছেন। এখানে দেখেন, আপনি আজকে যে এখানে জব করতেছেন, সেটা কিন্তু অন্য জনের আপনি এটা হচ্ছে, কাজ করতেছেন, অন্য কারোর মাধ্যমে আপনি কাজ করতেছেন। যে যার মাধ্যমে আপনি জব করতেছেন ওখানে কিন্তু উনি আপনার থেকে ফায়দা করে নিচ্ছে। এখন আপনি যখন ডিএক্সএন বিজনেসটা আপনি করবেন, তখন কিন্তু আপনি নিজেই নিজের বস হবেন। আপনি অন্য কারোর অধীনে কাজ করতেছেন না, সেটা আপনার বিজনেস শুরু করবেন, তখন আপনি একা বস থাকবেন, আর আপনার নিজের বস হওয়ার একটা স্যাটিসফ্যাকশন কিন্তু থাকবে। এবং এটি কিন্তু আপনাকে চাকরি খোঁজার বিষয় থেকে, চিন্তা থেকে কিন্তু মুক্তি দিবে। কারণ কি, আপনার এই যে আপনি অলরেডি যে বিজনেসটা আছে, যে ডিএক্সএন বিজনেস আপনি করতেছেন, এটা কিন্তু যদি আপনি প্রপারলি কাজটা করেন ডিএক্সএন এর আপনার আত্মবিশ্বাসের সাথে, তখন কিন্তু আপনার বিজনেস গ্রো হবে। আর আপনার চাকরি খোঁজারও প্রয়োজন হবে না, বা অন্য কারো চাকরি অধীনে কিন্তু চাকরি করতে হবে না। প্রায় প্রত্যেক প্রায় প্রত্যেকেই একটা বিজনেস ওন করতে আগ্রহী থাকে, উচ্চ আশা থাকে, এবং যে স্বপ্নও থাকে। প্রত্যেকটা মানুষই কিন্তু স্বপ্ন নিয়ে কাজ করে, কিন্তু প্রকৃতপক্ষে কি এমন বিজনেস অপরচুনিটি খুঁজে পাওয়া কিন্তু সত্যি কঠিন, যেখানে আপনাকে একটা ছোট্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে উচ্চ উপার্জনের সুযোগ করে দিবে। কিন্তু ডিএক্সএন আমাদের এই সকল অপরচুনিটি গুলো কিন্তু দিচ্ছে। আর আমাদের ডিএক্সএন বিজনেসে সাকসেস হতে হলে একটা স্ট্রংলি টিম বিল্ড আপ করতে হবে, আর এই টিমকে নিয়ে প্ল্যান সেট করে আমাদের কাজ করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, ডিএক্সএন আমাদের এত সুযোগ সুবিধা দিচ্ছে, এখন আমরা আমাদের সময়টুকুকে অপচয় না করে যদি ডিএক্সএন এর কাজে লাগাই, তাহলে কিন্তু সফলতা, সাকসেস আপনারই। হ্যাঁ, ডিএক্সএন ডিএক্সএন বিজনেস আপনার জন্যই, যেখান থেকে আপনাকে ইনকাম দিবে, আপনি যে লাইফটা ডিজার্ভ করেন সেই লাইফ দিবে ইনশাল্লাহ। আপনি একজন সাকসেসফুল লিডার, এটা কিন্তু আপনার মনের গভীরে ফুটিয়ে তুলতে হবে। আপনি পারবেন, আপনার দ্বারাই হবে ইনশাল্লাহ। নিজেকে সফল ভাবতে শিখতে হবে, হ্যাঁ, সবকিছুর প্ল্যান সেট করে কাজ করতে হবে। আর আপনি যখন নিজে ভাববেন যে হ্যাঁ, আমি একজন লিডার লিডার আমি পারবো, অবশ্যই আপনি পারবেন। আর আপনাকে দায়িত্ব নিতে হবে, ডিএক্সএন এ সফল হতে হলে অবশ্যই আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনাকে কাজটা করার জন্য আপনার এখানে হচ্ছে, যেমন আমি বলেছি যে টিম বিল্ড আপ করতে হবে। আপনার যদি ডিএক্সএন এ একটা লাইফ টাইম একটা ইনকাম চান, তাহলে অবশ্যই আপনাকে টিমের দরকার। আর সরি, আমার কল আসছিল। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, কথা ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। জি, হ্যাঁ। তার দেখেন, আপনাকে টিম করতে হবে, আর এই টিমকে নিয়ে আপনার প্ল্যান সেট করে আপনাকে কাজ করতে হবে। আর ডিএক্সএন এর এই সাকসেস আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়ালি ফ্রিডম দেবে। আপনি আপনার পরিবারের সাথে আরো টাইম স্পেন্ড করতে পারবেন। পুরো বিশ্ব ঘুরে ট্রাভেলিং অপরচুনিটি কিন্তু দিচ্ছে আমাদের ডিএক্সএন। তো মানে নিজের বস হবেন, যে আপনি নিজে নিজে নিজের সময় কিন্তু আপনি নির্ধারণ করবেন। আর এই সাকসেসটা কিন্তু শেয়ার আর অন্যজনকে হেল্পের মাধ্যমে কিন্তু হয়। আর ডিএক্সএন এ হে- যখন আপনি নিজেই এখানে সাকসেস চাইবেন, নিজের পজিশন অর্জন করতে চাইবেন, তখনই কিন্তু আপনার যে ডাউন লাইন যারা আছে, আপনার যে বিজনেস পার্টনাররা যারা আপনার টিম, তাদেরকে হেল্প করার মাধ্যমে কিন্তু আপনার হেল্প হচ্ছে, আপনার পজিশন বাড়বে। আর সেটাই কিন্তু আপনাকে কন্টিনিউ এই এর দিকে ফোকাসটা রাখতে হবে। সম্মানিত লিডারগণ, কে না চায় সফলতা? এক ধাপ এগিয়ে যেতে কার না ভালো লাগে বলেন? আর আহ, জীবনে যদি সুখী ও সফল হতে আমরা সকলে চাই, কিন্তু যখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? আপনি যদি সফলতা চান, তাহলে অবশ্যই আপনি এখান থেকে একটা সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ, আমি ডিএক্সএন বিজনেস করব, আমি এখান থেকে সফল হব।
আপনার বর্তমান ও ভবিষ্যতের সফলতা কিন্তু আপনার হাতে। নিজের মধ্যে যত হীনমন্যতা কাজ করে সব ছেড়ে দিতে হবে। মন স্থির করে সিরিয়াসলি কাজ করা শুরু করে দিন। যারা এখনো কাজ শুরু করেননি, আপনারা শুরু করে দিন। আচ্ছা, ডিএক্সএন এ বিজনেসে কাজটা শুরু করাটা কি? কাজটা শুরু করাটা হচ্ছে, আমরা যখন জয়নিং হয়ে বসে থাকলে কিন্তু হবে না, আপনাকে কাজটা শুরু করতে হবে। হ্যাঁ, শুরুটা কি? শুরুটা হচ্ছে আপনি ডিএক্সএন থেকে আপনার আইডিটা, ডিএক্সএন অফিস থেকে আপনার আইডিটা অ্যাক্টিভ করা মানে কি, এখান থেকে যেমন মিডল ইস্টে হচ্ছে 100 পয়েন্ট আর বাংলাদেশে হচ্ছে 1300 পয়েন্ট। এইভাবে বিভিন্ন দেশে কিন্তু পয়েন্টারি থাকে। সেখান থেকে আপনি প্রোডাক্টটা নিয়ে নিজেকে ইউজ করবেন। ইউজ যখন করবেন, ওই ইউজ করাটা আর যে পয়েন্টটা আপনার আইডিতে জমা হচ্ছে সেইটাই হচ্ছে আপনার কাজ। সরি, আমার বারবার কল আসে। আপনি যদি কাজটা শুরু না করেন তাহলে তো ডিএক্সএন বিজনেস নিয়ে দ্রুত সফলতা অর্জন করতে পারবেন না। অবশ্যই আপনাকে কাজটা শুরু করতে হবে। তো আমাদের মাঝে হয়তো এমন অনেকে আছেন যারা ডিএক্সএন ফ্যামিলিতে জয়েন হয়েছে কিন্তু এতে অ্যাক্টিভ হয়ে কিন্তু কাজ করছেন না বা কাজ করতে পারছেন না। আপনারা অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কিভাবে কাজ করবেন, কেন কাজ করবেন, কি প্রক্রিয়াতে উন্নতি করবেন। আমি প্রথমে বলবো যে নিজের হীনমন্যতা ছেড়ে দিন এবং দ্রুত কাজ করার মনে স্থির ধারণ করুন। ডিএক্সএন আপনি অন্যকে প্রোডাক্ট ইউজ করার জন্য অনুপ্রাণিত করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে ইউজ না করছেন। কিন্তু ডিএক্সএন বিজনেসটা এটাই যে আপনি যখন প্রোডাক্টটা ইউজ করবেন, যে ইউজের মাধ্যমে যখন আপনার ভালো লাগবে, সে ভালো লাগাটা কিন্তু আপনি অন্যকে শেয়ার করবেন। আর এই শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার টিম বিল্ড আপ হবে। আর এটাই আমি বলছি যে যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে প্রোডাক্টটা ইউজ না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অন্যকে উৎসাহ শেয়ার এই প্রোডাক্টটা ব্যাপারে কনফিডেন্ট কিন্তু বলতে পারবেন না। তো আগে নিজেকে ইউজ করতে হবে। ডিএক্সএন এ ইনভলভ হয়ে আপনি কিন্তু দুই ক্ষেত্রে হেলদিয়ার হচ্ছেন। ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে যেমন আপনি ফাইন্যান্সিয়ালি হেলদি হচ্ছেন, তেমনি আপনার এই অল্টারনেটিভ ইনকাম সোর্সও কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়ালি হেলদি করছে। আমার একটা বিড়াল আছে, এটা খারাপ ডিস্টার্ব করতেছে না, কামড়াকামড়ি করতেছে। আচ্ছা, যদি আপনি এতে পারফরমেন্স ভালো করেন তাহলে কিন্তু একসময় এটা আপনার মূলধারার যে ইনকাম সোর্স এটা মূলধারার ইনকাম সোর্সে কিন্তু আপনার হয়ে যেতে পারে। আপনার কারেন্ট ইনকাম সোর্স থেকে ডিএক্সএন আপনাকে ফাইন্যান্সিয়ালি অধিক সমৃদ্ধ করবে যদি লক্ষ্য নিয়ে পরিশ্রম করার মন ধারণ করে কাজ করেন। যারা এখনো আইডি অ্যাক্টিভ করেননি বা কাজ শুরু করেননি, আজকে মাসের 9 তারিখ, 9টা দিন কিন্তু চলে গেছে, কালকে কিন্তু 10 তারিখ চলে আসছে, মাস কিন্তু চলে যাচ্ছে, একটা দিন চলে যাচ্ছে, মানে আপনি ডিএক্সএন এ একটা দিন পিছিয়ে যাচ্ছে। আপনার যত আগে আপনি আইডি অ্যাক্টিভ করতে পারবেন ততই কিন্তু আপনার সফলতাটা আসবে। আচ্ছা, সরি দেখি। আচ্ছা, দেখেন আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু আপনারা কখনো হাল ছাড়বেন না। আহ আমি উঠে দাঁড়াবার জন্য কিন্তু শতবার চেষ্টা করব। যদি শতবারই ব্যর্থ হই তবু হাল ছাড়বো না, এটা কিন্তু আপনাদের মনে থাকতে হবে। আমি আবারও চেষ্টা করব, বারবার চেষ্টা করব এবং বলবো এটাই শেষ নয়। কারণ আমি এটা বিশ্বাস করি, ব্যর্থ হয়ে মরার জন্য আমার জন্ম হয়নি। আমি মহান সৃষ্টিকর্তা, সর্বোৎকৃষ্ট সৃষ্টি, অসাধারণ কিছু কীর্তি করার জন্যই কিন্তু আমার এই দুনিয়াতে আগমন। আমি উৎকৃষ্ট, আমি যোদ্ধা, আমি বিজয়ী, আমি সফল হবই হব। এমনই কিন্তু আপনার ভিতরে থাকতে হবে, একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি সফল হবই। প্রতিনিয়ত আপনাকে চেষ্টা করতে হবে, প্রত্যেকটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আপনাকে চেষ্টা করতে হবে। আপনি সফল হবেন, আপনি স্বপ্ন দেখবেন। আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে অবশ্যই আপনার ডিএক্সএন এ সিরিয়াসলি কাজ করতে হবে। আর সিরিয়াস যদি আপনি না হন তাহলে কিন্তু আপনি এখান থেকে সফল হওয়াটা কিন্তু আপনার অনেক পিছিয়ে যাবেন। তাই আমি বলবো আপনারা প্রত্যেকে সিরিয়াস ভাবে বিজনেস করেন। আর দেখেন অনেকে আছে
দেখাচ্ছে যে আমি তো গত মাসে আমার আইডি অ্যাক্টিভ করেছি, কিন্তু আমার প্রোডাক্ট গুলো এখনো রয়ে যাচ্ছে, আমি এখন পারবো না। দেখেন, এটা কিন্তু আপনার বিজনেস, এটা বিজনেস। বিজনেস মানে কি? ক্রয় বিক্রয় করা, এটা মানতে হবে। আপনি যখন ক্রয় করবেন তখন কিন্তু আপনি এটা বিক্রিও করতে পারবেন। আর বিজনেস হচ্ছে এটা, আপনি ক্রয় করবেন এবং আপনি বিক্রি করবেন। এখন দেখেন, যারা নাকি ট্রেডিশনাল বিজনেস করে, যে দোকানদাররা আছে, তারা যে দোকানে যে মাল উঠাচ্ছে, ওনারা কি পুরো মাল বিক্রি করে কি যে প্রোডাক্ট গুলো উঠাচ্ছে সে পুরো প্রোডাক্ট বিক্রি করে কি আবার প্রোডাক্ট নিয়ে আসে? না, কারণ তাদের বিজনেস এটা, প্রোডাক্ট থাকলেও কিন্তু নিয়ে আসে। আপনি দেখবেন যে কোনো দোকানে যান, প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে, তারপরে কিন্তু তাদের প্রোডাক্ট নিয়ে আসতেছে, কারণ এটা বিজনেস, বিজনেসটা তো রানিং রাখতে হবে, তাই না? আর দেখেন আরেকটা কথা, যে যারা কাপড়ের দোকানদার, তারা কিন্তু যে কাপড়গুলা নিয়ে আসে, বান্ডেল বান্ডেল কাপড় যে নিয়ে আসে, প্রত্যেকটা বান্ডেল কি তাদের সেল হয়? হয় না। কারণ এখান থেকে যারা চয়েস করে, যারা যে পছন্দ করে যে কাপড়টা ড্রেসটা নিচ্ছে, সেটাই কিন্তু তাদের বিক্রি হচ্ছে, আর বাকি গুলা কিন্তু থেকে যাচ্ছে। তো তারা কি বিজনেস ছেড়ে দিচ্ছে? না, তারা কিন্তু কন্টিনিউ চালিয়ে যাচ্ছে বিজনেস। তারা দোকান অবশ্যই খুলতেছে, তারা কিন্তু বিজনেস করতেছে। তাহলে আমাদের যে ডিএক্সএন বিজনেসটা, এটা কিন্তু একদম অল্প খরচে আমরা এটা করতেছি। তাহলে আমাদের উচিত কি, আমরা এখান থেকে কি সফল হওয়ার জন্য আমরা আমাদের আইডিটা প্রত্যেকটা মাসে আমরা অ্যাক্টিভ করার চেষ্টা করব। আমাদের যে টিম আছে, হ্যাঁ, তারা ওনাদের কতটুকু করেছে সেদিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের যত বেশি পারা আমরা শেয়ার করবো, যেহেতু আমাদের এটা শেয়ারের বিজনেস, যত বেশি শেয়ার করতে পারবো ততই কিন্তু দ্রুত আমরা এখান থেকে ডেভেলপ হতে পারবো। তো এখানে দেখেন, ট্রেডিশনাল বিজনেসে যেমন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়, দোকান ভাড়া রাখতে হয়। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আহ, আমি ডিএক্সএন বিজনেস করছি। আহ কেন? আমি কিন্তু ডিএক্সএন বিজনেসটা আমার করার দরকার লাগে না। যদি আমি টাকার কথা বলি, আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের যথেষ্ট পরিমাণে টাকা আছে, উনি একজন বড় ব্যবসায়ী। আর ওনার ছোট্ট যে উদাহরণটা আমি দিচ্ছি, এটা হচ্ছে যে আমি আমি নিজেতে দেখতেছি যে উনি যখন বিজনেস করে, আহ আমাদের চাউলের আড়ত, আর উনি যখন আমাদের যে গাড়ি গাড়ি যে চাউল টাকা দিচ্ছে, এক জায়গায় কিন্তু আপনি 11 লক্ষ টাকা আটকে আছে, আরেক জায়গায় 20 লক্ষ টাকা আটকে আছে, এইভাবে কিন্তু বিজনেস করতেছে কিন্তু আটকে থাকে। আবার দেখা গেছে যে আজকে দাম কমে যাচ্ছে, তাহলে কোন বিজনেস ছেড়ে দিচ্ছে। এগুলো কিন্তু ট্রেডিশনাল বিজনেস কিন্তু অনেক প্যারা, অনেক টেনশন, কোথায় আটকে যাচ্ছে, কোথায় কি হচ্ছে। কিন্তু ডিএক্সএন বিজনেস তো এই প্যারাটা নাই। আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছি না, আমার টাকা হারানোর কোনো ভয় নাই। এখানে কি আমরা সুস্থ থাকার জন্য প্রোডাক্টটা ইউজ করব। আমরা তো প্রত্যেকটা মানুষ চাই কি সুস্থতা, আর সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার একটা অশেষ রহমত এবং নিয়ামত। তা আমরা তো সুস্থ থাকার জন্য প্রোডাক্টটা ইউজ করব। তাহলে আমাদের ভিতরে এতটা হীনমন্যতা কেন কাজ করে? কেন আমরা পিছন দিকে তাকাচ্ছি? কেন আমরা এক পা আগাচ্ছি আর এক পা পিছাচ্ছি? এতটুকু একটু চিন্তা করেন। আজকে যদি অসুস্থ হয়ে যান, তাহলে কিন্তু ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। আর ডাক্তার কি করবে? একটা টেস্টের জায়গায় 5টা টেস্ট দিবে, আর তখন এই টেস্টে তো আপনার হবে না, রোগ সারবে না। আপনাকে কি করে আবার ডাক্তার কি করবে? টেস্ট দেওয়ার পর আবার এক এক গাদা কেমিক্যাল ওষুধ দিয়ে দিবে। দিলে কিন্তু আপনি একটা রোগের থেকে আরেকটা রোগের সৃষ্টি হবে। কিন্তু দেখেন, এই যে এই যে আহ, আমরা যে প্রোডাক্টটা ইউজ করে, আমরা ডিএক্সএন যে অর্গানিক এবং এই যে প্রোডাক্টটা ইউজ করে আমরা কিন্তু সুস্থ থাকতে পারতেছি। আর এই প্রোডাক্টটা ইউজের মাধ্যমে যেমন সুস্থ, তেমন কিন্তু আমরা একটা ইনকাম, আর ইনকামটা কিন্তু যেন তেন ইনকাম নয়, লাইফ টাইমের জন্য একটা ইনকাম। আর যে যতটুকু পারেন এখান থেকে ইনকাম নিতে চান, আপনারা নিবেন। এটাই কিন্তু আহ আমার কথা কি শোনা যাচ্ছে? জি অ্যাকচুয়ালি লিডার্স, কথা শোনা যাচ্ছে। আসলে আমার যে একটা বিড়াল আছে, অন্য সময় তো ঘুমায়, আজকে আমাকে খুব ডিস্টার্ব করতেছে, ভাবছে যে আমি কি করতেছি, কথা বলতেছি। আর এটা জি, আমার পোষা প্রাণীগুলো এরকমই হয়, মনিদের কাছে থাকে স্বাভাবিক, আর আদর গুলো তো থাকবেই আলহামদুলিল্লাহ। সমস্যা না, আমরা কিন্তু আপনার মিনিটটা খুব মনোযোগ দিয়ে এটা শুনতেছি। সারাক্ষণ আমার পিছে পিছে থাকে। মাশাআল্লাহ। জি,
আর জীবনে দেখেন, আপনি যদি সুখী সফল হতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডিএক্সএন বিজনেস করতে হবে। কারণ কি, ডিএক্সএন এর প্রোডাক্টটা ইউজের মাধ্যমে যেমন আপনি সুস্থ থাকবেন, তেমনি কিন্তু আপনার এই প্রোডাক্টের মাধ্যমে যে আপনি ইনকামটা পাবেন, আর এই ইনকামটা দিয়ে কিন্তু আপনার যে ইনকামটা যদি চান, তখন কিন্তু আপনার পুরো ডিএক্সএন এর যে কনসেপ্টটা, এটাই কিন্তু আপনাকে জানতে হবে। আর এই পুরো কনসেপ্টটা কি কোত্থেকে জানবেন? দেখেন, আপনাকে যে জয়েনিং করিয়েছে বা আপনার যে আপলাইন, আপনি আপনার আপলাইনের কাছ থেকে জানবেন। তারপর হচ্ছে ইউটিউব আছে, ইউটিউব থেকে জানবেন। আর যদি আপনার ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি এই বিজনেস করব, যে যে কাজ করুক না কেন, তার সরি কল আসছিল, তা ভিতর থেকে যদি চায় তাহলে অবশ্যই তিনি এই কাজটা করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করবেন। আর হচ্ছে কি, আর দেখেন, আপনি নিজেকে সফল রাখতে হবে, মনের গভীরে কিন্তু ফুটিয়ে তুলতে হবে যে হ্যাঁ আমি ডিএক্সএন বিজনেসটা করব, আমি এখান থেকে সফল। আর একটা সূত্র হচ্ছে, সফলতার একটা সূত্র হচ্ছে কি, আপনি নিজেকে প্রথমত প্রথম থেকেই সফল ভাবতে হবে। আপনি নিজেকে যে অবস্থানে দেখতে চান, জীবনে যা কিছু পেতে চান, তার চিত্র মনের গভীরে কিন্তু ভালো করে ফুটিয়ে তুলতে হবে। আপনার কল্পনার জগতে আপনি যা কিছু ভাববেন, তা বাস্তবে কিন্তু আপনার হাতে ধরা দিতে অবশ্যই বাধ্য হবে। আহ আর হচ্ছে যে লিডারগণ, আপনারা একটুকু চিন্তা করেন যে যে জিনিসটা আপনাকে ভালোবাসতে হবে, যে জিনিসটা আপনি ভালোবাসবেন, সেটা কিন্তু অনেক সুন্দরভাবে করতে পারে বা করবেন। তাহলে অবশ্যই আপনাকে এটা ভালোবাসতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা আপনাকে ভালোবাসতে হবে, কাজকে ভালোবাসতে হবে, আপনার আপলাইনকেও। ভালোবাসা বলতে এটা না যে আমি অন্য কিছু বলছি, ভালোবাসার মধ্যেও কিন্তু এটা আপনার সৎ ভালোবাসা। ঠিক আছে, তো অবশ্যই আপনারা কাজের প্রতি লেগে থাকতে হবে। আর যদি আপনারা এখানে দমে যান তাহলে কিন্তু হবে না, সিরিয়াস ভাবে কাজ করতে হবে। আর এটা কিন্তু আহ, আপনার কাজের প্রতি এমন না যে একটা দিন যদি পিছিয়ে যান তাহলে একদিন আপনি পিছিয়ে গেলেন, এটার সাথে কন্টিনিউ লেগে থাকতে হবে। কখনোই দমে যাবেন না, কখনো দমে যাওয়া যাবে না। আর প্রতিনিয়ত চেষ্টা করবেন কিভাবে ডিএকশনে সফল হওয়া যায়, কিভাবে আগানো যায়। তাহলে এইভাবে কিন্তু আপনি আপনার কাজটা প্রপারলি করতে পারবেন। ইনশাল্লাহ আপনি ডিএক্সএন বিজনেসে সফল হতে পারবেন। তো ডিএক্সএন এর যে ডক্টর ফাউন্ডার ডক্টর লিম শিউজিন, উনি যে আমাদের প্রতিষ্ঠাতা, ডিএক্সএন এর যে প্রতিষ্ঠাতা, উনি আমাদের হেলথ ওয়েলথ হ্যাপিনেস এর জন্য কিন্তু এই ডিএক্সএন এর যে যে প্রতিষ্ঠান করেছেন যেটা, এটা হচ্ছে যে আমাদের হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস এর জন্য। তো অর্থাৎ হেলথ হচ্ছে স্বাস্থ্য, আমরা পাচ্ছি হেলথ ওয়েলথ, আমরা যে এখান থেকে ইনকামটা পাবো, আমরা যদি সুস্থ থাকি এবং ইনকাম পাই তাহলে কিন্তু আমরা হ্যাপিনেস থাকবো। এর হচ্ছে কি স্বাস্থ্য, আহ, স্বাস্থ্য কিন্তু সকল সুখের মূল। আমরা যদি সুস্থ থাকি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমরা সুখী হতে পারবো, এবং ইনকাম পেলেও আমরা সুখী হব, এবং হ্যাপিনেস তো এটাই, সুখী হতে পারবো এটাই বলা হচ্ছে। আমরা সকলের কিন্তু জানি ডিএক্সএন আমাদেরকে মাশরুম বেসড প্রোডাক্ট দিচ্ছে, আর এই প্রত্যেকটা মাশরুমের কতটা যে গুণাগুণ সম্পন্ন তাও কিন্তু আমরা জানি। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মাশরুম নিয়ে বলেছেন। এখন দেখেন, বাহিরের কেমিক্যালে মেশানো যে মেডিসিন গুলা থেকে ডিএক্সএন এর প্রোডাক্টটা কতটা উপকারী। ডিএক্সএন সর্বপ্রথম আমাদেরকে কি দিচ্ছে? সুস্থ থাকার সিউরিটি দিচ্ছে। পরবর্তীতে কিন্তু আমাদের এই যে আমি যে আগেও বলেছি, পরবর্তীতে যে এই প্রোডাক্টটা গুলো থেকে একটা লাইফ টাইম যে ইনকাম দিচ্ছে, যে ইনকামটা কিন্তু আমাদের জেনারেশন টু জেনারেশন পাচ্ছি। এখন এই ইনকামটা আমরা কিভাবে পাবো? ডিএক্সএন ইনকাম এবং সাকসেসের জন্য কিন্তু আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম দৃঢ় মনোবল এবং বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি। যে হ্যাঁ, আমি বারবার বলতেছি আপনাদেরকে যে এই যে নিজের প্রতি যে বিশ্বাসটা, যে হ্যাঁ আমি পারবো, এইটাই কিন্তু আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। যদি ডিএক্সএন নিয়ে যদি আপনি
একটু রিসার্চ করেন যে তাহলে দেখতে পারবেন যে ডিএক্সএন এর লিডারদের সাকসেস, তারা কিভাবে তাদের সময়টুকুকে কাজে লাগিয়ে এতটা এগিয়ে আছেন, সুস্থতার দিক দিয়ে এগিয়ে আছে নিজে এবং তার পরবর্তী জেনারেশন যেন সুখ স্বাচ্ছন্দ্যে নিয়ে বাঁচতে পারে, সেদিক থেকেও কিন্তু তারা এগিয়ে আছেন। আমরা প্রত্যেকে মানুষ, আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাদের সকলকে সমানভাবে মস্তিষ্ক দান করেছেন, সবকিছুই সমান দিয়েছেন। এখন ওনারা পারলে আপনি কেন পারবেন না? ওনারা যেভাবে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছে, আপনি কিন্তু তা করলে অবশ্যই পারবেন। এই জন্য আমি উম, বলেছি বা বলছি, আপনারা দৃঢ় মনোবল রাখেন, দৃঢ় মনোবল রাখতে আপনাদের হবেই। আহ আপনার এই সিঁড়ি আরোহণ করতে যদি আপনি চান যে আপনি ডিএক্সএন এ সফল হবেন, তাহলে অবশ্যই দৃঢ় মনোবল রাখতে হবে। আর হচ্ছে যে আপনার ভিতরে যে বিশ্বাসটুকু সেটাও রাখতে হবে, এবং এখান থেকে সফল হওয়ার জন্য প্রতিনিয়ত আপনাকে ট্রাই করতে হবে। আমি আশা করি মিটিং এ আমার যে সকল বিজনেস পার্টনারগণ আছেন, যে আমার বন্ধুগণ আছেন, খুবই শীঘ্রই সাকসেসফুল ডিএক্সএন লিডার হতে পারবেন ইনশাল্লাহ। ডিএক্সএন ব্যবসায় সফলতা অর্জনের জন্য আপনাকে পাঁচটি বিষয় কিন্তু পাঁচটি বিষয়ের উপর 100% বিলিভ বা বিশ্বাস অর্জন করতে হবে। এক হচ্ছে ডিএক্সএন কোম্পানির উপর, তারপর হচ্ছে প্রোডাক্টের উপর, 3 হচ্ছে মার্কেটিং সিস্টেমের উপর, তারপর হচ্ছে 4 হচ্ছে আপনার আপলাইন বা টিমের উপর, 5 হচ্ছে ইউর সেলফ অর্থাৎ আপনার নিজের উপর। আমরা ডিএক্সএন থেকে প্রপার ইনকামের জন্য যে প্রপার ইনকামটা জন্য যা আসে, আমাদের এসব ব্যাপারগুলো কিন্তু পরে যদি আপনি রিয়েলাইজেশন আনতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি। ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে আগে আপনারা ইউজ করবেন, আপনারা আগে রিয়েলাইজ করবেন এবং এই প্রোডাক্ট গুলো কতটা উপকারী, এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিছু পয়েন্ট যেটা আছে, যেটা আপনার আইডি কার্ডে জমা হচ্ছে, সেটা আপনার চেষ্টা করবেন কিভাবে আইডি কার্ডে আপনাদের পয়েন্ট বাড়বে। তো যত বেশি পয়েন্ট বাড়বে তত বেশি কিন্তু আপনার ইনকাম বাড়বে, তত কিন্তু আপনার পজিশনও বাড়বে। তো আপনার এখান থেকে আমরা প্রত্যেকে চাই কি ডিএক্সএন এর সফলতা। তো ডিএক্সএন এর সফলতা বলতে আমরা কি বুঝি? ডিএক্সএন এর সফলতা হচ্ছে আমাদের ডায়মন্ড হওয়া। তো এই ডায়মন্ড আমরা কিভাবে হব সেটাই কিন্তু আপনার আগে জানতে হবে। আপনি এটা আগে যখন জানবেন, তখনই কিন্তু ইজিলি ভাবে আপনি ডিএক্সএন এর সফলতা অর্জন করতে পারবেন। তো ডায়মন্ড হতে হলে প্রথম পজিশন কি স্টার এজেন্ট, তারপর হচ্ছে স্টার রুবি, তারপর হচ্ছে স্টার ডায়মন্ড। তো যখন নাকি আপনি শুরুতে স্টার ডায়মন্ড হওয়ার চিন্তা ভাবনা করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি স্টার এজেন্ট হয়ে যেতে পারবেন, স্টার রুবি হতে পারবেন। তাহলে আপনার প্রথম দিক থেকে কিন্তু এটা মনে প্রাণে একেবারে চাইবেন যে হ্যাঁ আমি ডায়মন্ড হব। যেমন আমাদের তানি আপু বলে গেছেন, যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই। ঠিক এটাই। আর অসম্ভব সুন্দর করে কিন্তু আমাদের তানিয়া আপু উনি যে ডিএক্সএন এর যে স্বপ্ন পূরণের ডিএক্সএন যে কথাগুলো উনি যে স্বপ্ন দেখছেন, এগুলো আমাদের মাঝে কিন্তু শেয়ার করে গেছেন। মাশাআল্লাহ, আমি তানিয়া আপুর জন্য অনেক দোয়া করি যাতে উনি দ্রুত ডায়মন্ড হতে পারেন। আমার আশা বিশ্বাস উনি 2024 সালের ভিতরে উনি ডায়মন্ড কমপ্লিট করতে পারবেন। তো আপনারা সকলে এটাই আপনারাও চাবেন যাতে আপনারা ডায়মন্ড হতে পারেন। তো আপনাদের টিমকে নিয়ে আপনারা প্রত্যেকটা দিন না পারেন সপ্তাহে 2-3 বার হলেও জুম মিটিং করবেন। আর জুম মিটিং এ আমাদের এখানে অনেক জুম মিটিং হয়ে থাকে, জুমের মাধ্যমে মিটিং হয়। আমরা অনেক গ্রুপে কিন্তু লিঙ্কটা দিয়ে থাকি। আপনারা চাইবেন প্রত্যেকটা মিটিং এ যাতে অ্যাটেন্ড হতে, জুমের মাধ্যমে শেখা যায়। হ্যাঁ, এটা শিখার কোনো ডিএক্সএন এ যদি আপনি সফল হতে চান, তাহলে শিখার কোনো বিকল্প নাই, অবশ্যই আপনাকে শিখতে হবে। আর ডিএক্সএন শিখতে হবে, জানতে হবে, এটা বুঝতে হবে। আপনার টিমকে নিয়ে আপনি মিটিং করবেন। আর যে আপনাদের যে গ্রুপ গুলো আছে, নিজেরা গ্রুপ করতে হবে, সে গ্রুপে ভয়েস করতে হবে। অনেকে আছে যে আমাদের অনেক গ্রুপ আছে, অনেকে ভয়েস করতে চাচ্ছেন না, অনেকে দেখেন না, কিন্তু হ্যাঁ রোবটের মতো থাকছেন। নিজেকে এখানে রোবট বানানো যাবে না, সিরিয়াসলি কাজ করেন।
প্রত্যেকটা দিন গ্রুপে ভয়েস করবেন, প্রতিদিন ভিডিও দেখবেন, প্রতিদিন এখানে পোস্ট শেয়ার করবেন, আপনার টিম নিয়ে প্ল্যান সেট করে আপনি কাজ করবেন। তো এখানে আমি আর বেশি কিছু বলছি না। আমি আমাদের যে হোস্টে আছেন সাইফ আলাউদ্দিন ভাই, মাশাল্লাহ অনেক বড় একজন লিডার। আর আজকে আমি যে ওনার ইনভাইটে আসছি, আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি যে সাইফ আলাউদ্দিন ভাই এত বড় লিডারের আর প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি এখানে কথা বলছি স্পিকার হিসেবে আসছে। আসলে আমি তেমন বেশি একটা জমে থাকতে পারি না, আহ আর মাঝে মাঝে আসি, মাঝে মাঝে অবশ্য থাকতে পারি না। তবে উনি আমাকে বলাতে আমিও না করতে পারবো, কিভাবে করব সে সাহসটুকু তো আমার নেই। কারণ ওনার মতন একজন গর্জিয়াস এত বড় একজন লিডারের কথা আমি কখনো ফেলতে পারি না। আহ তবে আমি এতটুকু মানে আমি সন্তুষ্ট যে আমি আলাউদ্দিন ভাইয়ের প্রোগ্রামে কথাগুলো বলতে পারছি। যদি এখানে আমার কোনো কথাতে ভুল হয়ে থাকে কোথাও, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই মনোযোগী হন, মনোযোগের সাথে বিজনেস করেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স, প্রিয় লিডারগণ উপস্থিত, যে যেখান থেকে শুনছেন, আপনাদের আজকের মিটিং এর আলোচনা, স্পেশালি আমাদের আজকের প্রধান স্পিকার জান্নাতুল ফেরদৌসী ম্যামের প্রিয় বোনের আলোচনা কেমন লাগছে অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন। পাশাপাশি আমরা আপনাদেরকে বলতে চাই, চমৎকার কিছু কথা তিনি আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে সাকসেস মানুষ এমনি এমনি হয় না। এই সাকসেসফুল ব্যক্তিদের আলোচনা শুনতে ভালো লাগে, এবং তারা যেভাবে সাকসেস, যে বিষয় আমাদের তুলে ধরতে, আমাদেরকে ঠিক তেমনই ভাবে কাজ করে যেতে হবে। আপনি কাজ না করেন, শুধু লিডারকে ফলো করলে কিন্তু হবে না। সাইফ আলাউদ্দিন, জানাতুল ফেরদৌস ম্যাম, আরো বড় যে সমস্ত লিডাররা আছেন আমাদের সিস্টেম, আলহামদুলিল্লাহ বাংলাদেশের নাম বিশ্ব দরবারে যারা কিন্তু তুলে ধরছেন, তারা কোন কাজটি করছেন আজকে সেই বিষয়গুলোকে তিনি কিন্তু তুলে ধরেছেন খুব সুন্দরভাবে, চমৎকার ভাবে। আপনারা কি নোট করেছেন আমি জানি না, বাট আমি কয়েকটা বিষয় নোট করেছি, আমার ভালো লাগছে। আমাদের প্রিয় স্পিকার, প্রিয় বোন আমাদের সাথে বলছেন যে সবার আগে নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, তাহলে আপনি অন্য কিছু প্রশ্ন আসেন, আপনি না পারবেন বিজনেস ভালোবাসতে, না পারবেন ভালোবাসা মানুষকেও ভালোবাসতে। তাহলে সবার আগে যে কাজটি করতে হবে, আপনি নিজেকে ভালোবাসতে হবে বা নিজেকে গুরুত্ব দিতে হবে। প্রিয়জন, তিনি বলছেন সময়কে প্রাধান্য দিতে হবে, কোনো অবস্থায় একটি সেকেন্ডের জন্য আপনার নষ্ট না হয়। টাইম ইজ ভেরি প্রিসিয়াস। তিনি অসাধারণ আলোচনা করেছেন, বলছেন সময়টাকে প্রাধান্য দিতেই হবে। আপনি যদি কাজে থাকেন, কাজ করবেন, কাজের পরে যে সময়টা থাকে ওটাকে প্রাধান্য দিতে হবে। আর আপনি ফ্রি থাকেন, অবশ্যই ফ্রি সময়টাকে প্রাধান্য দিতে হবে। আর তিনি বলছেন বিজনেসকে বিজনেস হিসেবে নিতে হবে, অর্থাৎ এজ এ প্রফেশনালিজম আপনার ভিতরে আনতে হবে। দেখেন, যে কথাগুলো বলে গেছেন, তিনি জাস্ট এজ এ মেন্টর, এজ এ টিচার, এজ এ স্পিকার হিসেবে আমাদেরকে আজকে সফলতার সূত্রগুলো বলে দিয়েছেন। বাট আদৌ গুরুত্ব দিবেন কিনা ডিসিশন করবে ভাই আপনার একটা ভিডিও করে। কেউ আপনাকে জোর করে এই বিজনেস থেকে সফল করতে পারবে না, এই বিজনেস থেকে আপনাকে ফেল করতে পারবে না। এভরিথিং ডিপেন্ড অন ইউর হ্যান্ড। তো আমাদের তিনি বলছেন নিজেকে সফল ভাবতে হবে, কোনো অবস্থায় ব্যর্থ ভাবা যাবে না, ব্যর্থ ব্যক্তিদের কাতারে রাখা যাবে না, ব্যর্থ ব্যক্তি থেকে দূরে থাকতে বলছেন। যে ইয়েস, আই ক্যান উইন, দিন শেষে আমি উইন, আমি জয়ী, আমি পারবো, আমাকে পারতে হবে, আমি সফল হবই হব। আজকে যারা এই সিস্টেমে সফল হচ্ছে, এরা কেউ কোন অবস্থায় আমার চেয়ে ভিন্ন কিছু না। প্রত্যেককে আল্লাহ পাক ভিন্ন এবং অসীম একটি ব্রেন ক্ষমতা দিয়েছেন। প্রত্যেকে দেখতে যেরকম ভিন্ন, প্রত্যেকের ভিতরে আলাদা মেধা আছে, ইউনিক মেধা আছে, এবং চাইলে প্রত্যেকে মেধাকে কাজে লাগিয়ে সফল হতে পারে। তাহলে তিনি বলছেন নিজেকে সফল ভাবতে হবে, এই জন্য প্ল্যান করতে হবে, দায়িত্ব নিতে হবে এবং টিম করতে হবে। প্ল্যান কিভাবে করবেন, দায়িত্ব কিভাবে নেবেন, টিম কিভাবে করবেন, এই বিষয়গুলো তিনি ভেঙে ভেঙে আলোচনা করেছেন। বলছেন হীনমন্যতা দূর করে কাজ শুরু করে দিতে হবে। আমি পারবো না, পারবো না, আমাকে তো হবে না, কি হবে না, এই ধরনের দুশ্চিন্তা না করে অ্যাকশনে নেমে যেতে বলছে, কাজ শুরু করে দিতে বলছে। কাজটা কি? প্রোডাক্ট ইউজ করতে বলছেন, টিম শেয়ার করতে বলছেন, ওটাকে বেনিফিট তুলে ধরতে বলছেন। আরো নিচের দিকে 5টি বৈশিষ্ট্য তিনি তুলে ধরছেন, আমি এগুলো আমার সাথে তুলে ধরবো এখন। এরপর বলছেন ক্রয় করলে বিক্রিও করতে পারবেন। ইয়েস, দিস ইজ বিজনেস, দিস ইজ মার্কেটিং। আমরা অনেক সময় বলি না যে মার্কেট করতে যাচ্ছি, আসলে কিছু কিনতে যাওয়া মানে মার্কেট করতে যাওয়া না। মার্কেটিং মানে হচ্ছে ক্রয় এন্ড বিক্রয়। তো বিজনেস যারা করে, তারা আগে ক্রয় করে, এরপরে বিক্রয় করে। সুতরাং আপনি যদি ক্রয় না করেন, আপনার বিক্রয় হবে না, সোল্ড আপনাকে করতে হবে। আপনি যদি পারচেজ করেন, আপনি কি ক্রয় করেন, দেন আপনি বিক্রয়
আপনি করতে পারবেন, কারণ আপনাদের কোনো কিছু আছে। এবং তিনি বলছেন যতগুলো মার্কেট আছে পৃথিবীতে, দেখেন কোন মার্কেট এমটি হয়ে গিয়ে পণ্য করে করে না, পণ্য থাকা অবস্থায় পণ্য করেন, রিরুলিং করেন, বারবার করেন। অর্থাৎ আজকে এই মাসে আপনি তৈরি করেছেন, হয়তো আপনার টুথপেস্ট আদা রয়ে গেছে বা কম অর্ধেক রয়ে গেছে, আপনার সাবান রয়ে গেছে একটা, আপনার হয়তো কফি রয়ে গেছে, এক প্যাকেটের ভিতরে হয়তো ছোট ছোট 4-5টা সাথে রয়ে গেছে। এর মানে এ নয় যে আপনি এই মাসে আপনি বিক্রি করবেন না, গত মাসে তুই বিক্রি আপনি চালাতে পারবেন না। আপনার প্রোডাক্ট থাকা অবস্থায় আপনি প্রোডাক্ট আনবেন। দেখা গেছে আপনার কাছে এক প্যাকেট নতুন কফি থাকে, কোন একজন কনজিউমারকে বা কোন একটা মেহমানকে আপনি যদি আগের কফি থেকে কফি খাওয়ান, ওই কফি প্রেমে পড়ে নতুন কফিটা আপনার সেল হয়ে যেতে পারে, এবং সেল হওয়ার জন্য আপনার প্রোডাক্ট লাগবে। তিনি বলছেন ক্রয় আপনাকে করতে হবে প্রোডাক্ট থাকা অবস্থায়, পারচেজ করতে হবে। কারণ অনেকে বলেন যে আমার তো গত মাসে প্রোডাক্ট রয়ে গেছে, আমি এই মাসে প্রোডাক্ট কেন করবো? দিস বিজনেস, আপনাকে বিজনেস করতে হলে অবশ্যই মান্থলি পিবি এন্ড ক্রয় বিক্রয় আপনাকে করতে হবে। অসাধারণ আলোচনা তিনি আমাদের সাথে করেছেন। তিনি বলছেন প্রোডাক্ট থাকা অবস্থা প্রোডাক্ট নিতে পিরিয়ড। তিনি আমাদের সাথে শেয়ার করছেন 5টি বিষয় বিশ্বাস আস্থা রাখতে হবে। প্রথমত বলছেন কোম্পানির উপরে। ডিএক্সএন কোম্পানি আজকে 31 বছর যাবত, 32 বছর যাবত আজকে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছে। 100টা প্লাস দেশের গভর্নমেন্টের মন জয় করেছে। বিশ্বের 8টা দেশে ফ্যাক্টরি প্রতিষ্ঠিত করেছে, 4টা দেশে ফ্যাক্টরি কাজ চলমান রয়েছে। বিশ্বে প্রায় 5000 প্লাস লাক্সারিয়াস 3D মানের অফিস দিয়েছে। তেমনই একটি অফিসে বসে এখন আমি মিটিং করছিলাম। তাহলে কোম্পানি সম্পর্কে আমাদের একটি স্বচ্ছ ধারণা হয়েছে। বিশ্ব নন্দিত জনপ্রিয় মাশরুমের প্রোডাক্ট দিচ্ছে, 100% হালাল অর্গানিক প্রোডাক্ট দিচ্ছে, আইএসও সম্পর্ক প্রোডাক্ট দিচ্ছে। তিনি কোম্পানির উপর বিশ্বাস রাখতে বলছেন। তিনি বলছেন প্রোডাক্টের উপর বিশ্বাস রাখতে। তিনি বলছেন প্ল্যানিং এর উপর বিশ্বাস রাখতে। প্ল্যানিং যদি না থাকে কেউ জীবনে সফল হয় না। প্ল্যানিং প্ল্যানিং এন্ড প্ল্যানিং মাস্ট আপনাকে বিশ্বাস রাখতে হবে। তিনি বলছেন আপনার আপলাইন যে শ্রদ্ধাভাজন মানুষটির হাত ধরে আপনি রিক্সেন দাওয়াত পেয়েছেন, বিশাল প্ল্যাটফর্মে দাওয়াত পেয়েছেন, 1,70,00,000 কনজিউমারের একটি বিশাল ফার্ম আপনি দিচ্ছেন, সেই লিডারের প্রতি আপনার আস্থা রাখতে বলছেন, বিশ্বাস রাখতে বলছেন। পাশাপাশি আপনার যে টিম বিজনেস পার্টনার তাদের প্রতি আপনি আস্থা রাখতে বলছেন, বিশ্বাস রাখতে বলছেন। এবং সর্বশেষ বলছেন বিলিভ ইউরসেলফ, নিজের প্রতি আস্থা রাখা। এই 5টি বিষয়ের উপর তিনি বিশ্বাস রাখতে বলছেন। সর্বশেষ যে আলোচনা তিনি করেছেন যে জুম মিটিং এ থাকতে হবে, কোনো অবস্থায় জুম মিটিং অ্যাভয়েড করা যাবে না। অ্যাটলিস্ট নিজের টিমের সপ্তাহে 1টা বা 2টা মিটিংও হলে থাকা চাই। এছাড়াও প্রতিদিন যে মিটিং এর লিঙ্ক গুলো পাই দ্রুত নিজে এবং নিজের টিম নিয়ে মিটিং গুলোতে জয়েন করতে হবে। কারণ হচ্ছে মিটিং গুলোতে কথা বলেন সাকসেসফুল ব্যক্তিরা। কোনো ব্যর্থ ব্যক্তি উড়ে এসে জুড়ে বসে ডিএকশন এর ডিও জানা না, এমন ব্যক্তি কিন্তু ডিএকশন মিটিং কথা বলতে পারেন না। তারাই কথা বলেন যারা সফল। তাহলে আপনি যদি মিটিং এ জয়েন করেন আপনার টিম নিয়ে, সফল ব্যক্তিদের আলোচনা শুনে তিনি কিন্তু দিক নির্দেশনা পাবেন। সফল ব্যক্তিদের মিটিং এর কথাগুলো শুনে তিনি কিন্তু কিভাবে সফল হবেন সে বিষয়ে আলোকবর্তিকা, সে বিষয়ে আলোর পথ খুঁজে পাবেন। অসাধারণ ছিল আজকে মিটিংটি। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, আমি একটু সামারাইজ করেছি আজকে মিটিং এর। সো আপনাদের সবাইকে বলবো যে ফ্যান্টাস্টিক মিটিং আমরা পেয়েছি। আমাদের প্রিয় স্পিকারের জন্য দোয়া করবেন, প্রিয় বোনের জন্য দোয়া করবেন। 2জন বোন আমাদের সাথে চমৎকার আলোচনা করেছেন, তানিয়া আপু এবং জান্নাতুল ফারদৌসী আপু। অসাধারণ আলোচনা ছিল আজকে মিটিংটি। আমি মনে করি একটি সার্থক মিটিং, যতগুলো মিটিং আমরা অ্যারেঞ্জ করেছি অনেকগুলো দিক নির্দেশনা আমাদের মিটিংয়ে ছিল, এবং সফল হওয়ার পথে অনেকগুলো কাজ তিনি করে দেখেছেন। এবং আজকে আপনি আপনার স্বপ্ন পূরণের প্ল্যাটফর্মে আছেন, এবং ডিএক্সএন আপনার স্বপ্ন পূরণ করবে যদি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে ডিএক্সএন সাথে থাকেন। মনে রাখবেন আপনি সারা ডিএক্সএন ওয়েল এস্টাবলিশ, আমি সাইফ আলাউদ্দিন ছাড়া ডিএক্সএন ওয়েল এস্টাবলিশ। একবার হিসেব করে দেখেন মধ্যবিত্ত সন্তান হিসাবে ডিএক্সএন আমার সাথে নাই ধরলাম, বা আমি থাকলাম না, আমার কি আছে বা আমার কোন সুযোগ আছে কি? আস্ক ইউরসেলফ, প্রশ্ন নিজেকে করেন, উত্তর পেয়ে যাবেন আপনি। এজ এ মধ্যবিত্ত ঘরের সন্তান হিসেবে আমার কাছে অন্য কোনো অপশন নাই। বাবার বা দাদার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো জায়গা সম্পত্তি নেই, কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, অনার্স মাস্টার্স কেউ কমপ্লিট করিনি, লক্ষ লক্ষ টাকাও আমার কাছে বুঝে না যে একটা ব্যবসা করবো। তো সব মিলে আশাটা কি? শরীরে এমন কোনো যে বাহুবলীর মতো কোনো বীরবল না যে 60 বছর যুদ্ধ করে যে গাধার মতো খেটে ইনকাম করতে হবে, ওই ধরনের পরিস্থিতি কিন্তু বর্তমানে নাই, যে কেমিক্যালের বিশ্ব সব মিলাইয়া। তাহলে আমাদের আশার একটা প্রশ্ন করেন আপনি নিজেকে। তাহলে ঠিক সেই অবস্থায় আপনার জন্য আমার জন্য ডিএক্সএন একটি চমৎকার প্ল্যাটফর্ম, একটি চমৎকার সুযোগ। বিনা পুঁজিতে বিনা ঝুঁকিতে ঘরে বসে নারী হন পুরুষ হন কাজে থেকে সব ঠিক রেখে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন যদি আপনি স্বপ্ন দেখেন
এবং সেই স্বপ্ন পূরণে আপনি আজকে থেকে কাজে লেগে যান। হ্যালো, গুড মর্নিং ডিএক্সএন। আমরা আছি, আমরা কি শুনছি? আমরা কি ডায়মন্ড হবো 2024 সালে? আমরা কি আমাদের স্বপ্ন পূরণ করব? আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা আজকে আর কোনো ফিডব্যাক নিচ্ছি না, সকলে ভালো থাকবেন, কোনো প্রশ্ন নিচ্ছি না আজকে। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে পরবর্তী মিটিং এ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। পাশাপাশি আমাদের যে নির্দেশনাগুলো আমাদের আজকে সম্মানিত স্পিকার দিয়ে গেছেন, এগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। আজকের দিনে কোনো একজন ব্যক্তিকে ইনভাইট না করে আপনি ঘুমাবেন না। আজকের দিনে কোনো একটা স্ট্যাটাস ফেসবুকে সোশ্যাল মিডিয়া আপলোড না করে আপনি ওই ব্যক্তিকে ঘুমাবেন না। আপনার একটি ইনফরমেশনের মাধ্যমে, একটি দাওয়াতের মাধ্যমে, আপনার একটি মেসেজের মাধ্যমে হতে পারে কোন একজন সাইফার আলাদিন, কোন একজন জান্নাতুল ফেরদৌসী ম্যাম, কোন একজন তানিয়া মজুমদার অপেক্ষা করছে আপনার মেসেজের। সো আপনি আপনার কাজটি, আপনার জবটি ডান করেন, দায়িত্বশীলতার পরিচয় দেন, নিজের বিজনেসকে গ্রো করার জন্য এখনই দায়িত্ব নেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সকলের পারিবারিক প্রশান্তি, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে আমি সাইফার আলাদিন বিদায় নিচ্ছি আজকের মিটিং থেকে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত স্পিকার জান্নাতুল ফেরদৌসী ম্যামকে এবং তানিয়া মজুমদার আপুকে, দুজনকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ আপনাকে, আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, পারিবারিক প্রসন্ধান করুক, বিজনেসে আরো বেশি উত্তরোত্তর সফলতা কামিয়ে দান করুক। এ দোয়া রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।